বর্ণনা আল কোরআনের পাতায় পাতায় আছে কাহিনী আকারে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে একবার সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে কিছু কাহিনী বলতেন তাহলে কতটা ভালো হতো। ফাআনজালাল্লাহু আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সূরা ইউসুফ নাযিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন সাহাবীরা কাহিনী শুনতে চাইলেন তখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ গোটা একটি সূরা নাযিল করলেন, যে সূরা পুরোটাই হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী। এবং এই সূরার ভূমিকায় আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমরা আপনার নিকট যে ঘটনাগুলো বর্ণনা করছি এগুলো হচ্ছে সর্বোত্তম বিবরণ, সর্বোত্তম ঘটনা, সর্বোত্তম কাহিনী। আল কোরআনের মধ্যে এমনি বহু ঘটনা আমাদের জন্য আছে, যেমনি নবী রাসূলের ঘটনা আছে তেমনি অন্যান্য ব্যক্তিদের ঘটনাও সেখানে আছে। পুরুষদের ঘটনা আছে, নারীদের কথাও আছে। নারীদের মধ্যে, পুরুষদের মধ্যে নবী রাসূল ছাড়াও লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা আল কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন। এবং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মারইয়ামের, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম, তার ঘটনা, এবং ফিরআউনের স্ত্রী আসিয়া তার